নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কিভাবে বানিয়েছি। আজকের বানিয়েছি সয়াবিনের তরকারি। তবে শুধু সয়াবিন নয়, এখানে আলু, ফুলকপি, পটল দিয়েছিলাম। আর প্রথমে 200 গ্রাম সয়াবিন নিয়েছি। আর এখানে জলটা আগে থেকে গরম হয়ে গিয়েছে, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমি ফোটাবো না, গরম জলের মধ্যে 10 মিনিট রেখে দিয়েছি। সয়াবিন এমনিই ফুলে গিয়েছে, জলটা ঝারিয়ে নেব। তারপর বেশ ঠান্ডা হয়ে গেলে সয়াবিন থেকে জলগুলো চিপে বের করে নিতে হবে। আর এদিকে বেশ কিছু সবজি নিয়েছি, আলু, পটল, ফুলকপি, টমেটো। আজ এগুলো দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো খুব লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। শীত কিংবা গরম যে কোনো ঋতুতেই এই রকম বাঙালি স্টাইলে ফুলকপি, আলু, পটল দিয়ে সয়াবিন রান্না করলে দুপুরের গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না। যাই হোক, এখানে ফুলকপি আর পটল ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। আর এরপরে সয়াবিন থেকে জলটা চিপে বের করে নিয়েছি, নিয়ে এটা কড়াইতে দিয়ে দিলাম। এখানে আলাদা করে আর তেল দিলাম না। পটল ফুলকপি ভেজে নেওয়ার পরে একটু যে তেল ছিল তার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। সয়াবিন জলের মধ্যে যখন গরম জলের মধ্যে দিই তখন একটু নুন দিয়েছিলাম, দিলে সয়াবিনটা বেশ নরম থাকে। তারপরে পরে একটু ভাজা করে নিলে খুব বেশি শক্তও হয় না, খেতেও বেশ ভালো লাগে, একটু নরম নরম থেকে যায়। সয়াবিন ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু একটু ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। অনেকক্ষণ কষানোর পরে অর্ধেক চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর এটা হচ্ছে ঘরে বানানো মশলা, জিরে, ধনিয়া, মরিচ আর গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাটা করে নেব। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পরে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা ফুলকপি আর পটল দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে দিয়ে দেব সয়াবিন। 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে তরকারিটা একদম হয়ে যাবে। যেহেতু পটল আর ফুলকপি খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম, আমি একটু ঝোল রাখবো, সেই অনুযায়ী জল দিয়েছিলাম। আর ফুলকপি, পটল, আলু দিয়ে সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে। সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। এভাবে আলু, পটল, ফুলকপি দিয়ে সয়াবিন রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। খুব ভালো লাগে এইরকম পাতলা ঝোল।
খুব ভালো খেতে লাগে, অসাধারণ স্বাদ লাগে। দুপুরের গরম ভাতে একদম জমে যাবে। গরম গরম সয়াবিনের ঝোল আমার খুব ভীষণ ভীষণ পছন্দের খাবার। গরম ভাতের সঙ্গে একটু ঝোল হলে খুব ভালো হয়। তাই সয়াবিনের ঝোলটা একটু রেখেছি। খুব সুন্দর খেতে হয়েছিল। সয়াবিনগুলো যেমন নরম তেমন সুন্দর লাগছিল খেতে। তরকারিটা অপূর্ব স্বাদ হয়েছিল। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।